আর কানু কাকা রান্না করে তুখর। সারাদিন কানু কাকার হাতে রান্না খাচ্ছি আর ঘুরে বেরিয়ে কেটে যাচ্ছে দিন। ও আছে ওই কুয়োর পাড়ে একটা মেয়ে বসে বসে কাঁদছে। আমি অবাক হলাম, কে ওই মেয়েটি? কেনই বা কুয়োর পাড়ে বসে বসে কাঁদছে? করি আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি আমি খাটেই শুয়ে আছি। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! কোন সময় আপনি ওই বনবাও করেছেন না? পেছনে তাকিয়ে দেখলাম একটা বৃদ্ধ লোক ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি এখানে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি। ওই বন বাংলোটি উঠেছি। আপনি কোথায় থাকেন? ওই বনমাগুলো ভালো না, বছর দুয়েক আগে অব্দি ঠিক ছিল, কিন্তু এখন ওখানে যদি কেউ থাকতে আসে দুদিনের বেশি কোনো কেউ টেকে না। কেন, কি কারণে? বাবু, এই বনমাগুলো বড্ড ভয়ানক। চলে যান, আপনি চলে যান এখান থেকে, তাড়াতাড়ি চলে যান। আমি আরো কিছু জিজ্ঞাসা করতে চাইলাম, কিন্তু ততক্ষণে ওই বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে ওখান থেকে চলে যায়। সন্ধ্যা নামছে, আমি ওই দিকে আস্তে আস্তে আবার বন বাংলোর দিকে এগোতে থাকলাম। রাত্রির বেলা খাবার পর আমি কানু কাকাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে লোকজন কিরাম আছে? আগে তো এখানে এসে অনেক লোকই থেকে গেছে, কিন্তু 2-1 বছর হলো আর কেউ আসছে না। কিন্তু কেন, এখানে কি কোনো সমস্যা আছে? না না, তেমন কিছু সমস্যা নেই। যান, আপনি এবার শুয়ে পড়ুন। আমি কানু কাকার ভাব দেখে বুঝতে পারলাম কানু কাকা কিছু একটা লুকাচ্ছে আমার থেকে। তাই আমি বিকেলবেলায় ওই বৃদ্ধ লোকটার কথা কিছুই বললাম না। রাতে শোয়ার পর কিছুতেই আমার ঘুম আসছে না। খালি আমার মনে হচ্ছিল জানলার বাইরের দিক থেকে কেউ আমাকে দেখছে। না, এই অস্থিরতা নিয়ে কিছুতেই শুয়ে থাকা যায় না। আমি এবার আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে কুয়োর পাড়ে এসে দাঁড়ালাম। তারপর যা দৃশ্য দেখলাম তা দেখে আমার রক্ত জল হয়ে গেল। আমি দেখতে পেলাম একটা মাথা আর হাত আস্তে আস্তে কুয়োর ভিতর থেকে বেরিয়ে আসছে। কিছুটা সময়ের মধ্যে আগের দিনের ওই মেয়েটা বেরিয়ে এলো কুয়োর ভেতর থেকে। আকাশকে আনমিয়া কোনো কোথায় সে, কোথায় আকাশ? কে কে আকাশ? তারপর আমি দেখতে পেলাম সেই শূন্যে ভাসতে থাকা মেয়েটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। ভয়েতে আমার হৃৎপিণ্ড মনে হচ্ছে শরীর থেকে বেরিয়ে আসবে। আমি আজ সেখানে একটুখানির জন্য দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা দৌড় লাগালাম ঘরের দিকে। ঘরে এসে পৌঁছে দেখলাম কানু কাকা খাটে বসে আছে। আমি আগেই একটু একটু বুঝতে পেরেছিলাম, আমার সন্দেহ হয়েছিল আজ কিছু একটা ঘটবে। কানু কাকা, কানু কাকা বাঁচাও, কানু কাকা আমার প্রাণ বাঁচাও। কি বিভৎস সেই মুখ! কানু কাকা আমায় বাঁচাও। আমার মেয়ে আগে ওরকম ছিল না বাবু। তোমার মেয়ে মানে? ও আর কেউ নয়, ও আমার অভাগী মেয়ে রানী। কিন্তু এই অবস্থা কি করে হলো আপনার মেয়ের? এই অবস্থা করেছে আপনার বন্ধু আকাশ। মানে, তুমি এগুলো কি সব বলছো? আমি ঠিকই কথা বলছি। আমার বাবা একদম ঠিক কথাই বলছে। 5 থেকে বছর 3 আগে আপনার বন্ধু এখানে এসেছিল, ঠিক আপনার মতনই। আমার মায়ের শরীর খুব খারাপ থাকার কারণে বাবা গিয়েছিল পাশের গ্রামে ডাক্তার দেখাতে। আর আমি আপনার বন্ধুর জন্য রান্না করে এনেছিলাম সেই দিন। আর আপনার বন্ধু তখন আমাকে একা পেয়ে তারপর আমাকে মেরে ওখানে কুয়োর মধ্যে ফেলে দেয়। কবে থেকে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি ওই আকাশের থেকে বদলা নেওয়ার জন্য। প্রমাণের অভাবে আপনার বন্ধু বেঁচে যায়। রানীর আত্মাই আমাকে সব কথা বলে। রানীর সাথে প্রতিদিন দেখা হয় বলেই আমি এখানে পড়ে আছি। মেয়েটা যে আকাশের কথা বলছিল সে আমার বন্ধু আকাশ? সে এতটা নিচে নেমে গেল সে? সে আকাশের বিষয়ে আমি এমন জিনিস ভাবতেও পারিনি যে আকাশ এতটা নিচে নামতে পারে। তুমি বোন বেশি কষ্ট পেও না, আমি তোমার সুবিচার করাবই।
কি রে, তুই হঠাৎ করে আমায় এখানে ডাকলি কেন? আরে বলছি অত ব্যস্ত হওয়ার কি আছে? এখানে এক জায়গায় গুপ্তধন লুকানো আছে, তুই কি আগে জানতিস সেটা? গুপ্তধন কোথায় কোথায়? আরে অনেক কষ্টে সন্ধান পেয়েছে এই গুপ্তধনের, কিন্তু এখন সেখানে যাওয়া যাবে না, রাত্রির বেলা যাবো আমরা। নে, রাত্রির তো হলো, কোথায় তোর গুপ্তধন? চল। আর একটু রাত নামার পর আমি আকাশকে নিয়ে এলাম সেই কুয়োর পাড়ে। আমাকে কুয়োর দিকে এগোতে দেখে আকাশ আমাকে বলল, কি রে, ওই কুয়োটার দিকে যাচ্ছিস কেন? যাচ্ছি কারণ গুপ্তধন ঠিক ওইখানেই আছে। ওখানে গুপ্তধন থাকবে কি করে? ও, ওখানে নেই? আচ্ছা, ওখানে গুপ্তধন থাকবে কি করে? ওখানে তো রানী আছে, তাই না আকাশ বাবু? রানীর কথা শুনি আকাশ পেছন দিকে ছিটকে চলে যায়, আর ঠিক সেই সময় কুয়োর ভিতর থেকে রানী বেরিয়ে আসে। এসেছিস শালা তুই? এসেছিস? শয়তান তুই এসেছিস তাহলে? তো তুই? না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুই আমাকে সেদিন ছেড়েছিলিস? তারপর রানী আমার চোখের সামনে থেকে আকাশকে টানতে টানতে কুয়োর মধ্যে বাঁচাও, নিয়ে চলে যায়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তারপর আকাশ ওই কুয়োর মধ্যে আস্তে আস্তে তলিয়ে গেল। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা পার্ট 1 দেখোনি এই ভিডিওটা, তারা অবশ্যই গিয়ে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, পার্ট 1-এ গিয়ে পার্ট 1টা দেখে নাও। আর যারা চ্যানেল আছে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, যারা এখনো ভিডিওটিতে লাইক করোনি, অবশ্যই একটি লাইক করে দাও, যাতে আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা সাহস বা মনোবল পাই। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।